রক্ষা কবচ প্রত্যাহার প্রসঙ্গে কি বলবেন? দেখুন, হাইকোর্টের ব্যাপার, এই বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে হবে। কলকাতায় ফের প্রতিবাদী আক্রান্ত, ধর্ষণের হুমকি। এই তো রাজ্যের পরিস্থিতি এখন, এটাই স্বাভাবিক রাজ্যের, এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে। মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম, এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে। যখন যার ইচ্ছে, যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে, কাউকে শ্লীলতাহানির হুমকি দেওয়া হচ্ছে, নার্সকে তার সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস্ট সিটি বানান না কেন, বাস্তবিকতা কিন্তু ভিন্ন। কাকদ্বীপের যে ঘটনা, যাকে গ্রেপ্তার করা হয়েছে, কি মনে হচ্ছে যে গ্রেপ্তার নিযুক্ত? দেখুন, সে তো পুলিশ তদন্ত করবে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কেন হবে, এই অ্যাঙ্গেলেই আমি যেতে চাইছি না যে কে করেছে সেটা, তার টাইটেল হালদার না হাফিজুর, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে পশ্চিমবঙ্গে পুজোর সময় মূর্তি কেন ভাঙা হবে, অ্যাডমিনিস্ট্রেশন কেন সেটা আটকাতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেশন যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, আমরা তার তীব্র নিন্দা করছি, কিন্তু এটা যে শুধু কাকদ্বীপে হচ্ছে তা তো নয়। আপনাদের কাছে হয়তো খবর নেই, এখান থেকে 400 কিলোমিটার দূর বলে ইটাহারে বালিয়ারা বলে একটি গ্রাম আছে, সেখানেও সেই একই ঘটনা ঘটেছে। মূর্তি ভেঙে মায়ের সোনার গয়না চুরি হয়েছে। আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে আমি জানি, আপনাদের কাছে হয়তো খবর পৌঁছে না, এত দূরের ঘটনা নাও পৌঁছতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পুজোর সময় এটা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার জন্য প্রাইজও দিচ্ছে। যে ছেলেটি, আমি তার নাম নিচ্ছি না, নাহলে তার নামের মধ্যে অনেকে ধর্ম খুঁজতে যাবে, সেখানে আবার সেকুলারিজম আহত হবে, যে মুখ্যমন্ত্রীর এলাকার কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিল, তাকে প্রমোশন দেওয়া হলো তৃণমূল কংগ্রেসে। মাকে প্রিজন ভ্যানে চাপানো, কিভাবে দেখছেন এটা? দেখুন, মাকে প্রিজন ভ্যানে যারা চাপিয়েছে, তারাও প্রিজন ভ্যানে চলে গঙ্গাতে বিসর্জনের জন্য যাবে আগামী 26শে নির্বাচন। কুচবিহারের পুলিশ সুপার বদলি বলছে, রুটিন বদলি বলছে। সে তো দেখেছেন আপনারা, মদ খেয়ে মাতলামি করছিল, খালি গায়ে গেঞ্জি পরে নিজেকে সালমান খান মনে করে মাথায় ফেটি বেঁধে পেটাচ্ছিল, মহিলাদের গায়ে হাত দিয়েছে। জনগণ প্রতিবাদ করেছে। জনগণকে এইভাবে রাস্তায় নামতে হবে, তবে এই সরকার শায়েস্তা হবে, নাহলে এই সরকার শায়েস্তা হবে না। 28টা বিধানসভা কেন্দ্রে আপনাদের আজকে ম্যাপিং, তো এটা কি 294টা বিধানসভা কেন্দ্রে এইভাবে হবে আপনাদের? কিসের ম্যাপিং? আজকে যে আপনাদের যে কলকাতায়, এটা কোনো বিষয় নেই, এগুলো আপনাদের মিডিয়ার তৈরি করা সমস্ত বিন্দু। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির বিভিন্ন জেলা পদাধিকারীদের সাথে কথা বলছেন, তাদের মনোভাব জানছে, সমস্ত কিছু জানছে।